আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুবই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আপনাদের সবার দোয়ায় অনেক অনেক ভালো আছি। চলে আসলাম আরও একটি মিনি ব্লগ নিয়ে। তো আজকের ব্লগটা আমি সরাসরি রান্না থেকেই শুরু করতেছি। তো এখানে আমি মিষ্টি কুমড়া দিয়ে চিংড়ি মাছ রান্না করব। তো মিষ্টি কুমড়া চিংড়ি মাছগুলোকে ভালো করে ধুয়ে পানি ঝরে রেখেছি। আর এখন রান্না করার জন্য চুলায় প্যান বসিয়ে তাতে তেল গরম করে এর মধ্যে পেঁয়াজটাকে হালকা লাল করে ভেজে নিয়েছি। আর সাথে চিংড়ি মাছও দিয়ে দিয়েছিলাম। চিংড়ি মাছটা কিন্তু খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যায়। তো এরপর এর মধ্যে পানি দিয়ে দিয়েছি যাতে মশলাটা পুড়ে না যায়। এখন একে একে বাকি মশলাগুলো অ্যাড করে দিচ্ছে। তো প্রথমে দিয়ে দিয়েছে এখানে আদা রসুন বাটা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া আর স্বাদ মতো লবণ দিয়ে এবার মশলাটাকে ভালো মতো কষিয়ে নিতে হবে। তো এই যে এখানে কিন্তু মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। তো এখন আমি এর মধ্যে যে মিষ্টি কুমড়াটাকে ডুমো করে কেটে রেখেছিলাম, পানি ঝরিয়ে রেখেছি, তো সেই মিষ্টি কুমড়াটা দিয়ে দিলাম। এবার মিষ্টি কুমড়াটাকে এই মশলাটার সাথে কিছু সময় কষিয়ে নিতে হবে। তো এই পর্যায়ে আমি মিষ্টি কুমড়ার মধ্যে চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু মিষ্টি কুমড়াটা একটু মিষ্টি হয়, তো এই মিষ্টি কুমড়ার মধ্যে চিনিটা দিলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগে। তো এই জন্য আমি চিনি দিয়ে দিলাম। এবার মিষ্টি কুমড়াটাকে ভালো করে কষিয়ে নিব। তো এই যেখানে কিন্তু মিষ্টি কুমড়াটা কষানো হয়ে গেছে। তো এখন এর মধ্যে পানি অ্যাড করে দিচ্ছি। আর মিষ্টি কুমড়া, চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়ার এই তরকারির মধ্যে ঝোল হলে খেতে ভালো লাগে। তো এই জন্য পানিটা একটু বেশি করে দিয়েছি। তো এই যে পর্যায়ে কিন্তু পানিতে বলক চলে এসেছে আর ঝোলটা কিন্তু বেশ খানিকটা শুকিয়ে এসেছে। তো এখন এর মধ্যে আমি কাঁচামরিচ অ্যাড করে দিলাম। আর কাঁচামরিচটা আপনারা যতটুকু ঝাল খাবেন তো সেই অনুপাতে অ্যাড করে দিবেন। তো এবার আমি ঝোলটাকে আরও কিছুটা শুকিয়ে নিব। তো এই যে পর্যায়ে কিন্তু ঝোলটা বেশ খানিকটা শুকিয়ে এসেছে। এর থেকে কিন্তু ঝোলটা আমি বেশি শুকাবো না। তো এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ভাজা জিরা গুঁড়া। এই ভাজা জিরা গুঁড়াটা শুকনোটার মধ্যে টেলে তারপর জিরা গুঁড়া করে নিয়েছি। তো এবার দেওয়ার সাথে সাথে আমি চুলাটা অফ করে দিয়েছি। তো ওই যে আমার রান্নাবান্না সব শেষ হয়ে গেছে। তো আজকে রান্নাবান্নার মধ্যে ছিল এটা হচ্ছে সরপুঁটি মাছ, তো পেঁয়াজা করেছে টমেটো দিয়ে। আর এটা হচ্ছে বেগুন আর টমেটো দিয়ে ভীষণ মজার একটা ভর্তা তৈরি করেছে। আর এই যে এখানে আমার ফেভারিট মিষ্টি কুমড়া, চিংড়ি দিয়ে মিষ্টি কুমড়ার ঝোল। তো এই ছিল আমাদের দুপুরবেলার খাবার দাবার। আলহামদুলিল্লাহ প্রতিটা খাবারে কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। তো এরপর আমরা বিকেলবেলায় একটু বের হয়েছিলাম, আমি আর আমার হাজব্যান্ড দুজনে রিক্সা করে ঘুরতে বের হয়েছি। তো কোথায় যাব সেটা আসলে ঠিক ডিসাইড করিনি। তো এই যে ঘুরতে ঘুরতে আমরা চলে এসেছি শাহজাহানপুরের দিকে। তো শাহজাহানপুরের এখানে একটা যে কলোনি আছে, কলোনির এই সাইডটাতে একটা এর আগে অনেকবার এসেছি কিন্তু কখনো আসলে ভিতরের দিকে ঢোকা হয়নি। তো আজকে ঢুকলাম, দেখলাম এখানে বিশাল বড় একটা মাঠ। তো এই মাঠের মধ্যে কিন্তু বাচ্চারা খেলাধুলা করতেছে। আর এত বড় একটা মাঠ আছে সেটা আসলে জানতাম না। আর এখানে কিন্তু এই মাঠকে ঘিরে কিন্তু অনেক খাবারের স্টলও বসেছে। এখানে ফুচকার দোকান আছে, বাদাম আছে, বিভিন্ন দোকান সাজিয়ে বসেছে। ভালোই কেনাকাটা হয় এখানে। আবার এদিকে চায়ের দোকানও আছে। তো এই যেখান থেকে একটু ঘুরে টুরে আমরা ঘুরলাম, কিছু সময় কাটালাম। তো এখন এখানে টঙের দোকানে বসেছে। এই যে ভ্যানওয়ালা মামা চার দোকান দিয়ে বসেছে। এখানে কয়েকটা চার দোকান আছে এরকম ভ্যানে। তো এই যে এই শীতের সন্ধ্যার মধ্যে এই গরম গরম চা খাচ্ছি বাইরে বসে, বেশ ভালোই লাগতেছিল। আর চাটা ছিল মোটামুটি ভালোই ছিল। আর টঙের দোকানের চা খেতে কিন্তু মাঝে মধ্যে ভালোই লাগে আমার। আর দুজনে একসাথে সময় কাটানোর জন্য কিন্তু খুব বেশি টাকারও প্রয়োজন হয় না। অল্প টাকার মধ্যে কিন্তু খুব সুন্দর একটা সময় কাটানো যায়, যেটা আমরা মাঝে মধ্যেই করি। তো আমাদের কাছে খুবই ভালো লাগে। তো এই ছিল আমার আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তাহলে আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।